ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হলো মোটরবাইক চালকের। শুক্রবার দুর্ঘটনা ঘটেছে গাজলে একলাখী রাজ্য সড়কে। মৃত মোটরবাইক চালকের নাম শাহজাহান শেখ, বাড়ি গাজলে হাতিমারি সূর্যাদিঘি এলাকায়। বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে আলমপুরে তার নিজের দোকানে টোটো মেরামতের জন্য যাচ্ছিল। সে সময় ঘটে দুর্ঘটনা। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে গাজল থানা পুলিশ। ঈদগাহের প্রাচীর নির্মাণের কাজের সূচনা হলো উত্তর দিনাজপুরে ইটাহারে। শুক্রবার ইটাহার থানা শুরুন ১ নম্বর অঞ্চলে পাজল গ্রামে ঈদগাহের সীমানা প্রাচীর তৈরির ব্যাপারে দীর্ঘদিনের দাবি ছিল এলাকাবাসীদের। তাই গ্রামের সমস্ত মুসলিম সম্প্রদায়ের সাধারণ মানুষের আর্থিক সহযোগিতা এবং পরিচালনায় ঈদগাহের প্রাচীর নির্মাণের কাজ শুরু হবে। রাজ্য তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের ডাকে আগামী ৩০শে নভেম্বর কলকাতা রাসমণি রোডে কেন্দ্রীয় সরকারের ওয়াকফ বোর্ডে আইন বাতিলের দাবিতে অবস্থান বিক্ষোভ প্রস্তুতি সভা বৈঠক শুরু হলো উত্তর দিনাজপুরে ইটাহারে। শুক্রবার বিকেলে ইটাহার ব্লক সংখ্যালঘু সেলের ডাকে ইটাহার পথসাথী সভা হলে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতিতে ইটাহারের বিধায়ক তথা রাজ্যের সংখ্যালঘু সেলের সভাপতি মোশাররফ হোসেন সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। এক গৃহবধূ ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর ইটাহারে। শুক্রবার ইটাহারে ঘটনাটি ঘটেছে শুরুন ১ নম্বর অঞ্চলে বাজিতপুর গ্রামে। জানা গিয়েছে মৃত গৃহবধূর নাম বিলকিস খাতুন। শুক্রবার সকালে খবর পেয়ে ইটাহার থানা পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। এটি কোনো খুন নাকি আত্মহত্যার ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। বিয়ের আসরে রক্তদান শিবিরের আয়োজন পাত্রে। শুক্রবার এই মহতী উদ্যোগে আয়োজিত হয় মালদা চাঁচলে মহানন্দপুর পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামে। এদিন এলাকার বাসিন্দা পাত্র আব্দুল কালামের বাড়িতে আয়োজিত শিবিরে রক্তদান করেছে প্রায় ৫০ জন রক্তদাতা। উত্তর দিনাজপুর জেলার ডালখোলায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার জমিতে বাসস্ট্যান্ড নির্মাণের প্রথম ধাপের জন্য কালভার্ট নির্মাণের কাজে শিলান্যাস করলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল। ডালখোলা বুড়ি মহানন্দা নদীর তীরবর্তী এলাকায় ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি জমি রয়েছে। খুব শীঘ্রই সেই জমিতে বাসস্ট্যান্ড নির্মাণের কাজ শুরু হবে। সেই কাজ শুরু হওয়ার আগে প্রথম ধাপে সেই বাসস্ট্যান্ডে যাতায়াতের জন্য কালভার্ট নির্মাণের কাজের সূচনা হলো শুক্রবার। শুক্রবার থেকে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের সূচনা হলো ৩ দিনব্যাপী বাংলা বন্ধের গর্ব কর্মসূচি। ইসলামপুর কোর্ট ময়দানে আয়োজিত এই কর্মসূচির সূচনা পর্বে উপস্থিত ছিলেন মন্ত্রী গোলাম রব্বানী, জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, বিধায়ক আব্দুল করিম চৌধুরী, ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস, ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানায়ালাল আগারওয়াল, রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস সহ অন্যান্যরা। ফের মাদক পাচার রোধে সাফল্য পেল গাজল থানার পুলিশ। শুক্রবার সকালে পুলিশের কাছে খবর আসে একটি বুটবুটি করে গাঁজা পাচার করা হচ্ছে। সেই মতো গাঁজা পাচারকারীদের ধরতে ওৎপাতে পুলিশ। গাজল টোল প্লাজার সামনে ওই ভুটভুটিকে আটক করে তারা। তল্লাশিতে ভুটভুটি থেকে প্রায় ৪০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। রাস্তার কাজে দুর্নীতি এবং জমি দখলের খবর করতে গিয়ে দুষ্কৃতীদের রোষের মুখে আরসিটিভি সংবাদের প্রতিনিধি। রাতের অন্ধকারে বাড়িতে হামলা করা হলো, ভাঙচুর। ঘটনায় উত্তেজনা মালদার হরিশ্চন্দ্রপুরে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। গোটা ঘটনায় থানায় অভিযোগ দায়ের তনুজের। অবিলম্বে হামলার ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি তুলেছে এলাকাবাসীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।